আমি মরে যাব সোনা রে তুই আমাকে ছাড়ে গেলে মরে যাব সোনা রে তুই আমাকে ভুলে গেলে। দিন শুনেছ যে কোনো মায়া লোক ছেলের জন্য মরেছে? শুনেছ? কোনোদিন মরে নাই। হলো 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 তালে তালে সবাই মিলে আমি ভুলতে পারি না তোকে কি মহিনী দিলি রে সোনা তুই আমাকে কি জাদু করে দিলি রে আমি ভুলতে পারি না তোকে কি মহিনী দিলি রে আমি মরে যাব সোনা রে তুই আমাকে ছাড়ে গেলে মরে যাব সোনা রে তুই আমাকে ভুলে গেলে। ভালোবাসা তুই হলো জীবন আর তোকে না পালে আমার হবে জীবন ভালোবাসা তুই হলো জীবন তোকে না পালে আমার হবে জীবন। আস্তে আস্তে তোমার চ্যাংড়া বন্ধুগুলো এরকম চুপচাপ থাকলে হবে? একবার জোরদার করে হাত তালি হো। আর আমার মা মাসে কি লাগো তোমরা এরকমই বসে থাকবে নাকি? একবার তোমাদের দিক থেকে হোক হাততালি একবার জোরদার করে। আমি মরে যাব সোনা রে আমাকে ছাড়ে গেলে মরে যাব সোনা রে আমাকে ভুলে গেলে। তালে তালে তুই আমার ভালোবাসা তুই হলো জীবন আর তোকে না পালে আমার হবে জীবন। তুই আমার ভালোবাসা তুই হলো জীবন তোকে না পালে আমার হবে জীবন। আমি মরে যাব সোনা রে তুই আমাকে ছেড়ে গেলে মরে যাব সোনা রে তুই আমাকে ভুলে গেলে। এই সোনা তুই আমাকে কি জাদু করে দিলি রে আমি ভুলতে পারি না তোকে কি মহিনী দিলি রে আমি মরে যাব সোনা রে তুই আমাকে ছেড়ে গেলে মরে যাব সোনা রে তুই আমাকে ভুলে গেলে তুই আমাকে ছেড়ে গেলে তুই আমাকে ভুলে গেলে তুই আমাকে ছেড়ে গেলে তুই আমাকে ভুলে গেলে তুই আমাকে ছেড়ে গেলে। জোরে হাততালি হয়ে যায় ক্ষণিকের জন্য। দাদা সবাই বুঝলাম, সবাই শুনলাম। এই লাইটটা বন্ধ করবে, এই যে এই লাইটটা টর্চ লাইটটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ দাদা, আদৌ কি কোনোদিন শুনেছ কণিকা বলছে মরে যাব সোনারে? কোনোদিন শুনেছ যে কোনো মায়া লোক ছেলের জন্য মরেছে?
শুনেছ কোনোদিন মরে নাই। আর পেঁদলা এখানটায় বলছে মরে যাবো রে মরে যাবো সোনারে। তো তোরা মরছিস তো তোরাই মর, আমাদেরকে কেন মরাছিস? তো হ্যাঁ বাপ, তোরা তো ছেলে গেলার জীবন গেলা খাইয়ে দিছি, বলিব নাই অসটার কথা গেলা যখন বলিবে গা তো জ্বলবে না জ্বলবে নাই মর। তা আমরা যদি তোদের জীবনটা খাচ্ছি তো তোদের বিটি ছেলের দিকে কি দরকার ভালা? তোরা বেটা ছেলে বিয়া করে নিবি নাকি? তা বেটা ছেলে তো বিহা যদি আমরা করে নিব তো তবে ইয়ার চুড়ি কানের নাকছাপিটা কে কে নিয়ে দেবে ইয়ার মায়ে? হ্যাঁ দাদা, ওটা তোরাই দি মানিয়ে লিছি, হ্যাঁ। কিন্তু আর তার আগে তো আমার বাপের কাছে ভিখারির মতন মাইগে লিছিল টাকাটা, তারপরে দিস। দাদা ভিখারির মতন বলছে ইয়ার বাপের কাছে কিনে এলি। তোরা বেটা ছেলে গেলে ভিখারি আই বটি, আমরাই বটি বড় লোক, বুঝলিস? তো বড় লোক বটে দাদা, তো ফ্রি ফান্ডে ইয়াদেরকে কি সারা জীবনটা বস করায় ঘরটাই খাওয়াবো নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ কোনো দোকানে যদি দেখবে ইয়াদের কেমন ইয়ারা জ্বালা বটে যে ইয়ার বাপ মাও ইয়াদেরকে ঘরে রাখে নাই, ইয়াদেরকে বিদায় করে দিয়ে যে ইয়াদেরকে যদি দিতে পারি কারো ঘাড়ে চাপাই তো আমাদের বোঝটা কমবে। তার জন্য আমরা ইয়াদেরকে পালি, ঘরে কামিনের মতন রাখি বলেই কায়দা করছে আমাদের সঙ্গে। হ্যাঁ দাদা, আর বলছে বেটা ছেলের জীবনটা খায় বড় বড় বলি মারছে। ওই জন্য দাদা কোথায় বলছে যে নিম পাতা সরু সরু জাম পাতা মোটা, আর আজকাল মায়া লোকেরা ভালোবাসছে 5টা থেকে 6টা। একবার জোরে হাত হয়ে যায় একবার। ওটা আমরা পারি, তোদের মুরাদ নাই নাকি? তো মুরাদ আছে তো কই? বোকা তো তোরা বটিস না, ওটা আমরা বোকা লই নাকি? একটা মেয়ের পেছনে তোদের কি দরকার 5টা বেটা ছেলে ভালোবাসার? হ্যাঁ দাদা বলছে একটা তোদের নিজের দোষ গুলো নিজেরাই বুঝে লিছিস। দাদা বলছে একটা মেয়ের পিছনে 5টা লোক কেন যাচ্ছে? তো দাদা দেখবে মাঝ রাস্তায় যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় সেই গাড়িটাকে এক লোক মিলে ঠেলতে পারে? নাই পারে। সেই গাড়িটাকে ঠেলিবার জন্য 5-10 লাগে নাই, 5 জন 10 জন। তো মানে তার মানে আমরা খারাপ গাড়ি নাকি? আমি খারাপ বললি দাদা? তো খেয়াল করে নিবি, এই খারাপ গাড়িটাকে আনবার জন্য 10 গাড়ি পথযাত্রী নিয়ে আমাদেরকে আনতে যাইছে, বুঝলিস? দাদা চিন্তা করবেন না বাপ, বিরাট কোহলি এখনো মাঠে ব্যাট নিয়ে আছে, বাপের কিরা 6 ছাড়া মারবই নাই। বলছে 10 গাড়ি বরযাত্রী নিয়ে যায়, আর কেন তোরা এখানে যে 500 কন্যা যাত্রী ওখানে সাজাই রাখিস আমাদেরকে স্বাগতম করিবার জন্যে, আর আমার বন্ধুগুলাকে এই জন্য নিয়ে যায় আমার শালিগুলাকে লাইন মারিবার জন্যে। একবার জোরে হাত হয়ে যা। তা তোদের আর কাজেই কি? তো কাজেই কি দাদা, আর কোনি কাজে তো বড় বড় বলি মারছে, কিন্তু এত গান করছে কিন্তু তালিটা সেই আমার মরদ লোক লাই দিছে। ইয়াতে দিগলে তালি পড়ছে একটা। ও মানে আমাদের মামা ছেলে বসে আছে, তুই ভাবছি আমরা কিছু জানি না নাকি? জানে তো না মনে। দেখো মামা ছেলে সম্মানটা রাখি না, জোরদার করে হাততালি কুলকুলি দুটাই। দাদা এটা যদি হাততালি জীবনটা চলে যাবে 1 তো 1.5 ফুট আছিস নাকি দাদা? হাত বিটি ছেলে চক্করে পড়িস না, বুঝলিস? কেমন কেমন রথি চলে গেল। সে তো বাবার রথি গেলে তবে হাইটটা দেখে কম ভাবি না গো, হাঁচকা ছোটা রিচার্জ বটে দাদা। ফোন যেরকমই হোক সিম কার্ডটা এতটুকুই থাকে, আর যতক্ষণ না সিমটা লাগিবে না তো ফোনটা কোনো কাজ হবে না। তোরা লাখ টাকার ফোন রেখে না, ওই লেডিস গুলাকে ফোন করার জন্য রাখিস, তোরা বেটা ছেলেকে নাই ফোন করার জন্য রাখিস। হ্যাঁ তো বিটি ছেলেকে ফোন করে, কিন্তু সেই চার্জার পিনটা আমরাই দিয়ে রাখি। তবে দাদা বলছে এইটা হাততালি মারল না মাছি খেয়ে দিল, আর যদি এইটা হাততালি তো বাপের কিরা মরদ লোকের মান সম্মানটা রেখে দাও, আর যত মরদ লোক আছে সব মিলে একবার ঝাড়ে কুলকুলি হয়ে যাক সবাই মিলে। দেখ কাকে দম বলে। তো কুলকুলি কে কারা দেয় জানিস? কারা দে? যারা বেহইয়া বড় তারা কুলকুলি দেয়, আমাদের মা মাসি গিলা তো বেহইয়া লয়, বুঝলিস? হ্যাঁ দাদা বেহয়া বলে দিছি আমাদেরকে, বলছে বেহয়া দেয় তারাই কুলকুলি দেয়। আর হ্যাঁ গো মশিরা, আর যখন তোমাদের যখন বিদায় হয় তখন উলুলিটা কে দেয়? আমার মশারা দেয় না, তোমরা দাও। তো তখন আর এখন হ্যাঁ তো দাদা যেমনি হয়ে যাক এরা পাল্টিবে নাই। ওই জন্যই দাদা কোথায় বলে কে সাজে গুজে বসে আছে লাগছে ইয়াদেরকে বিউটি, কে সাজে গুজে দেখো কত সুন্দর বসে আছে লাগছে ইয়াদেরকে বিউটি, আর একটা ধরা আর একটা ছাড়া, এটাই হলো মায়া লোকের ডিউটি। তো ঠিক আছে, আমাদের ডিউটি হয়ে গেল, মানি নিলি। আর তোদের ডিউটি লই? আমাদের ডিউটি তোদেরকে খাওয়াবার, তোরা ঘরে বসে বসে কাজ করবি কামিনের মতন, আমরা এনে এনে তোদেরকে খাওয়াবো। যাই হোক, ওটাও ভালো গল্প বটে নাকি যে বসে বসে খাইতে পাই। আর দাদা ইয়ারা যতই পায়না মারুক আর যত এখানে বক্তৃতা দু, কেন মেয়া লোকরা শুধু করে চুগলি, আর ইয়ার ওর কথা শুনে, ইয়ারা করে শুধু চুগলি, ইয়ার ওর কথা শুনে, আর ইয়ারা হয়ে যাক যত সুন্দরই থাকবে ছেলেদের পিছনে নাকি? মানে তোরা বলতে খুঁজে যে আমরা কিছু জানি না, তোরা সব জানিস। তো জানি তো দাদা, সব তো আমরাই জানি, তারপরে তো বাকিটা ইহারা জানে। তোরা সব জানিস? একদম জানি। তো এখানে আমাদের মামাসিরা কত লোক আছে একটু গুনে দেখ না। ও লোক হবে 150, 100, 150, 200, 500 হবে আর কি? 500 হবে? হ্যাঁ। তো
500 লেডিসের মধ্যে দেখ ভালো করে দেখে নিবি, বুঝলি না? একদম একদম গড়ালে মুড়াটাকে দেখে নিবি, বক্স গড়াটালা আছে। ক্যামেরাম্যান ফোকাস কর। তো 500 লেডিসের মধ্যে দেখ 400 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে। তোদের এতগুলো মরদ বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি গানেই ছাড়িয়ে দিব। আছি রে বাপ, এখনো ধনী আছে, চুলটা কাটাই গেছে। আর কিছু বলিস না, যা রেস্ট লিবি, যা খেয়াল করে আসবি, যে পরে খেয়াল করব না। দাদা বলছে আমাদের বেটা ছেলেগুলা একটাও বুঝে শাড়ি পরে আসে নাই, কিন্তু ওরা যে ছায়াটা পরে সেটা আমরা লুঙ্গি হিসাবে পরি। আর দাদা ই পেনালাই বইছে, আর তবে ই যখন বগলে তখন আজ প্রমাণ করে দেবো। হ্যাঁ গো তোমরা তোমার বেমান ওঠো, ইয়ার দুটা কথা শুনে হাততালি মারছো, তবে আজকে তোমাদেরকে ডুবাবো আর কণিকাকে ডুবাবো। দেখো কমন করিয়া মরদ যদি বঠো বা হাততালিটা মারবে। দেখো মেয়া লোকের মন আর কুদরা ভূতের ধন কেমন প্রমাণ করে দেবো। এখন মশি আজকে কণিকা ম্যাডাম ই যে এরকম ঝকা কালো ড্রেসটা পরে সাজেছে, ধর্ম করে বল কাদের জন্য সাজেছে? আমরা আমাদের জন্য সাজেছি, তোদের জন্য সাজি নেই। দেখো দাদা পেঁদা কথাটা বলে দিল গো মা মসিরা, বলছে আমরা নিজেদের জন্য সাজেছি। ওই জন্যই বলে দাদা বিটি ছেলের মন আর কুদরা ভূতের ধন, আর প্রমাণ করে দেবো এই স্টেজটা যে মেয়া লোক পেঁদা কথা বলে। দেখুন একবার মরদ বড় তো তালিকা মারবো বাপের কিরা। दाढ़ा बा वोल्टेज दीते टुकू एक टू कि हम सब लड़के ना होते तो ये लड़कियां किसके लिए सजाती, अगर हम सब लड़के ना होते तो ये लड़कियां किसके लिए सजाती, और ये लड़कियों का हुस्न तो हम सब लड़कों के लिए है, वरना मेकअप करने के बाद क्या अपने बाप को दिखाती। মানে আমরাই পেঁদা কথা বলি, তোরা পেঁদা কথা বলিস না। রাজা হরিশ্চন্দ্র কবু পেঁদা শোনে শোনে এদিকে দাঁড়া, পালাছিস কথা। নাই পালাইলো। তোরাও বলিস বিটি ছেলে পয়টা বাজে যে আকাশে চাঁদ তারা আনি দিব যদি ভালোবাসিস তো, যদি বিয়া করিস তো। কিন্তু বাপ জীবন আনতে পারিস না, এখানে চ্যাংড়া বন্ধ গেলে কেউ আনতে পারি যেটুকু সুবিধানো। হ্যাঁ দাদা আমরা চাঁদ তারা আইনে দিতে পারি না, কিন্তু ইয়াদের লিপস্টিক কাজল ঠট পলিশটা আমরাই আইনে দিই, তবে যাই সাজে। একবার মারো ঝেড়ে তালিটা সকালে মিলে। তো চলুন এরপর কণিকার কণ্ঠে আর একখানে গান, আর গানের সঙ্গে সঙ্গে লাইভ ডান্স, আর সঙ্গে আসছে আপনার সামনে মিস প্রিয়া।